রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ ছেড়ে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরা সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি।
গীতাতে অর্জুনকে ভগবান স্বয়ং বলছেন যে সেই পরমেশ্বরের শরণে যাও এবং তার জন্য সেই সন্তদের কাছে যাও যিনি তত্ত্বদর্শী হন। একইভাবে হজরত মোহাম্মদকে তার আল্লাহ বলছেন অন্য এক পূর্ণ পরমাত্মা আছেন, তাকে পাওয়ার জন্য সেই তত্ত্বদর্শী সন্তের খোঁজ করো। সেই প্রভু কে এটা জানার জন্য অবশ্যই শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ সাক্ষাৎকার, যেখানে কথা বলছেন সুধাময় সর্দার, যিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করেছেন। তিনি আমাদের সাথে ভাগ করে নিচ্ছেন তার আধ্যাত্মিক যাত্রা, কিভাবে তিনি আগে অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন এবং বিভিন্ন দেবদেবীর উপাসনা করতেন, কিন্তু প্রকৃত জ্ঞান লাভের পর সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসেন। তিনি জানাচ্ছেন নাম দীক্ষা গ্রহণের পর তার শারীরিক, মানসিক ও আর্থিক অবস্থার অনেক উন্নতি হয়েছে এবং কিভাবে এটি তার জীবনে আশীর্বাদ স্বরূপ এসেছে। এই সাক্ষাৎকারের মাধ্যমে তিনি সকল দর্শককে আহ্বান জানাচ্ছেন সত্য জ্ঞান অর্জন করতে এবং নাম দীক্ষার মাধ্যমে জীবনের প্রকৃত কল্যাণের পথে এগিয়ে যেতে। আসুন শুনে নিই তারই এই অনুপ্রেরণামূলক অভিজ্ঞতার কথা। নমস্কার স্যার, নমস্কার, আপনার নাম? সুধাময় সর্দার, স্যার আপনি কোথা থেকে এসেছেন? বাঁকুড়া জেলা, পশ্চিমবঙ্গ থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? 2019 ডিসেম্বর মাসে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কোনো ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, করতাম। প্রায় অনুকূল ঠাকুরের পরম ভক্ত ছিলাম। প্রায় এছাড়াও 33 কোটি দেবদেবতার ভক্তি করতাম। এ থেকে কোনো লাভপ্রাপ্ত হয় না। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি অনুকূল ঠাকুরের শিষ্য ছিলেন, এছাড়াও অনেক দেবদেবীর ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজজি স্মরণে কিভাবে আসলেন? সন্ত রামপালজি আমার এক ভগত ছিল, ঠিক আছে। ও আমাকে জ্ঞানগঙ্গা পুস্তক দিয়েছিল, কিন্তু বই আমি পড়িনি। কিন্তু একদিন আমি বই পড়েছিলাম, তারপরে জ্ঞান বুঝতে পারলাম যে যেগুলো করছিলাম এ থেকে কোনো লাভ এরা দিতে পারবে না। তারপরে সন্ত রামপালজি মহারাজ কাছে নাম দীক্ষা লি জ্ঞান বুঝার পর। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর অনেকজনেরই অনেক লাভ হয়। আপনার কি কি লাভ হয়েছে? যেমন শারীরিক লাভ, আগে রোগ অসুখ আমার লেগেই থাকতো। প্রায় পেট ব্যথা, কানে যেমন কান পেকে যাওয়া, এ থেকে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা লেবার এইসব রোগ মুক্ত হয়। আর আর্থিক লাভ যেমন হয়, আমাদের পয়সাপাতির খুব অসুবিধা ছিল, কিন্তু মালিকের স্মরণে আসার পর সব পয়সাপাতিও কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মালিকের দয়াতে। স্যার, আপনি কি করেন? আমি এখন আমি ওই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা অন্ধশ্রদ্ধা ভক্তির কারণে নাম দীক্ষা নেন। আপনি এখন পড়াশোনা করছেন, তাহলে আপনি কেন সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলেন? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা এই জন্য নিলাম, ওনার যে পুস্তক আছে, ওনার পুস্তকের মধ্যে এমন কিছু জ্ঞান আছে, সেই প্রমাণিত জ্ঞান আছে। এমন কোনো ব্যাপার নয় যে সব শিক্ষিত সমাজ এখন, ঠিক আছে, অনেক যেমন ডাক্তার, মাস্টার, ওনারাও সন্ত রামপালজি মহারাজের কাছে জ্ঞান বুঝে ভক্তি সাধনা করছে। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আপনার অনেকই লাভ হয়েছে। আপনি আমাদের দর্শকদেরকে, যারা নাকি আপনাকে এখন দেখছেন, তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি এটাই বার্তা দিতে চাই যে সন্ত রামপালজি মহারাজের জ্ঞান অনেক বিভিন্ন চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে, অনেক টিভিতে সাধনা চ্যানেলে যেমন আসে, ওনার নিচে নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে কল করলে নামদান সেন্টারের সামনেই বলে দেবে। নামদান সেন্টার কল করে জেনে নাম দীক্ষা নিয়ে আপনার সব মানব কল্যাণ করান। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এবার প্রধানমন্ত্রীর সামনে কোনো চোর কি করে টিকবে? ওনার সাথে তো প্রচুর সংখ্যায় বডিগার্ড থাকে।
আর যারা ভক্তি না করে শরীর ছেড়ে চলে গেছে তারা তো ভগবানের চোর। जिन हर की चोरी करी और गए राम गुण भूल, ते बिदना बागुल किए रहे उर्दमुख चूर। তাহলে এই পরমাত্মা ऊत भूत जमत्रास निवार, जोमेर दूतराव निकट আসতে পারবে না। আর বলে সতগুর শরণা আয় কে और धर्मराज डर कैसा। ধর্মরাজের জন্য বলা হয় জম দূতেরা হলো এনারি চাকর বাকর, যারা এসে আপনাকে জ্বালায়, তাতে প্রধানমন্ত্রী হোক না কোনো, মৃত্যুর পরে তার খাল খিচে নেবে, ধরে নিয়ে যাবে, গলায় চেপে ধরে, হাতের নড়া ধরে নেয়, টেনে হিচড়ে নিয়ে যায়। যার কাছে ভক্তিধন নেই তাকে যমদূতেরা কখনো ভয় পায় না। আর যদি সমর্থবান শক্তি না থাকে তাহলে কবির পরমাত্মা সর্বসামর্থ্যযুক্ত অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের স্বামী হন। তাহলে এখানে বলা হচ্ছে যে সদ্গুরু শরণাপন্ন যারা, তারা যমরাজকেও ভয় পায় না। যমদূতের কথা তো ছেড়েই দিন আপনারা। তাহলে পুনাতে বল, ওই ঝুপড়িতে বসে থাকা ওই একজন ব্যক্তির, একজন কাপড় বুনে জীবিকা নির্বাহ করা ব্যক্তির 64 লক্ষ শিষ্য হয়ে যাওয়া, আর আমাদের কিছুতেই বোধগম্য হয়নি যে ইনি হলেন ভগবান। হজমই হয়নি কথাটা যে ইনি ভগবান হতে পারেন। আর ভগবান কি কোনো সিংহওয়ালা হবেন যার সিং টিং লাগানো আছে অথবা বন্দুক টন্দুক নিয়ে আছে? আর এই যে দুঃখ কষ্ট আপনার জীবনে আসছিল, বিপদ আপদ আসছিল, সেগুলোকে দূর করে দিয়েছিলেন মালিক। আর এমন ভক্তি দিয়ে দিলেন, সমস্ত সুখ দিয়ে দিলেন সবাইকে, যারাই শরণে এসেছিল গোনাগুন্তি করে যাবে না এমন সুখ দিয়েছিলেন দাতা। কিন্তু ওই পাগল বুদ্ধি লোকেদের প্ররোচনায় ওরা বলে দিত, না উনি তো এরকম সিদ্ধ পুরুষ, কোনো সিদ্ধি টিদ্ধি হতে জানে, ইনি ভগবান কখনো হতে পারেন। আমরা মানতাম ভগবান হলেন শ্রী রাম আর শ্রীকৃষ্ণ, যার হাতে তীর আর সুদর্শন চক্র থাকবে, আর হনুমান দেবের কাছে গদা, আর মাথা ধারণ করে আছেন 8 হাতে অস্ত্রশস্ত্র। তাহলে আমরাই এনাদেরকে ভগবান বলে মেনে নিয়েছি। আমাদের বুদ্ধিতে চড়া পড়ে গিয়েছিল, এই কারণেই আমরা ফেল হয়ে গিয়েছিলাম। তাহলে ওই সময় আমরা এই জন্য মার খেয়ে গিয়েছিলাম যে আমরা ভগবানকে ভগবান বলে মানিনি। তাই পরমাত্মা আমাদের জন্য একটি বাণী লিখে গিয়েছিলেন যে গুরু গোবিন্দ কর জানিও रहियो शब्द समाए, मिले जब दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगावे। গুরুদেবকে গোবিন্দ হিসাবে মানা, তাকে ভগবান জেনে তার সঙ্গে সেরকম ব্যবহার করা, আচার আচরণ করা। गुरु गोविंद कर जानियो और चलियो आज्ञा माँ, मिले तो दंडवत बंदगी नहीं तो पल पल ध्यान लगा। যখনই আপনার সঙ্গে দেখা হোক না কেন দণ্ডবত প্রণাম করুন। আর গুরুজিকে তো পরমাত্মাই মানবেন, উনি নিজে তো ভগবানই ছিলেন, কিন্তু এখন উনি নিজের আপন দাসকে পাঠিয়েছেন পরমাত্মা। এর কারণ এটা হলো আপনাদের ভগবানের প্রতি এই ভাবটা এখানে তৈরি হয়ে থাকবে। যেমন ধরুন গণিতে এক ধরনের অঙ্ক হয়, প্রশ্নটা থাকে ধার দেনা নিয়ে বা সুদ কষা নিয়ে, ঋণ দেনা নিয়ে। ওর মধ্যে মূলধনটাকে অঙ্ক কষে বার করতে হয়। মূলধনটা তো হলো লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার, ওই লক্ষ হাজার কোটির মূলধনটাকে বার করতে হয় অঙ্ক কষে। আমাদের ধরে নিতে হবে, আপনি ফিক্স করে নিন, মনে করুন যে মূলধন হলো 100 টাকা। ওই 100 টাকা কখনোই মূলধন নয়, কিন্তু ওটা প্রথমে ধরে নিতেই হবে ওই প্রবলেমটি সলভ করার জন্য। তাহলে এইটা বুঝুন পুণ্যার্থগণ, পরমাত্মার বাণী এটা, कि गुरु गोविंद कर जानियो और रहियो आज्ञा माय, मिले तो दंडवत बंदगी नहीं पल पल ध्यान लगाए। এখন যেমন আপনারা এখান থেকে যখন যাবেন শরীর ছেড়ে দিয়ে, এটা তো ছেড়ে দিতে হবে, আপনারা জানেন সবাই। আমরা চাই তো না যে মৃত্যু হোক, কিন্তু এটা হবেই। আর হবে তো ওটা এখন মালিকের ইচ্ছায়। এখন তো আপনি ভক্ত হয়ে গেছেন, আপনার মৃত্যু এখন কবির ভগবানের হাতে চলে গেছে, আপনি চাইবেন তবে হবে, তাও অনেকবারই বলতে হবে তারপর। এখন কাল আর আপনাকে মারতে পারে না, অকাল মৃত্যু মরতে পারেন না আপনি, যদি নিয়ম ঠিক রাখেন তো। আর এ তো আমাদেরকে তো এখান থেকে চলে যেতেই হবে। আর যখন আপনারা শরীর ছেড়ে এখান থেকে চলে যাবেন, তখন উপরে চলে গিয়ে যেখানেই আপনারা দেখবেন সেখানেই এই দাসের রূপ নিয়ে ওই কবির পরমেশ্বরকে আপনি দাঁড়িয়ে থাকতে দেখতে পাবেন। আর যে কালের দূতেরা এখানে সন্ত রূপে এসেছেন, ওদের রূপও দেখা যায়, কিন্তু কাল ওর সন্তদের রূপ ধরে দাঁড়িয়ে থাকে। তো ওখানে যে যে গুরুর ওনারা স্মরণে রয়েছেন, তো ওখানে যাওয়ার পর তো আপন আপন গুরুর কাছেই চলে যান, সোজা চলে যান যে ওই আমার গুরুদেব দাঁড়িয়ে আছে। তো ওই গুরুর সব শিষ্যই ওই গুরুর কাছে, আর অন্য গুরুর সব শিষ্য অন্য গুরুর কাছে। ওখানে তো এই কালই চলে আসে ওই সন্তের রূপ ধরে, যাকে ও সন্ত রূপে পাঠিয়েছে এই জীবেদের নাশমূলক কাজ করার জন্য।
আর পরমাত্মা তো স্বয়ংই চলে আসেন অথবা সন্ত পাঠিয়ে দেন এই জীবেদের বিকাশমূলক কার্য করার জন্য। তাহলে এই দাসের রূপ ধারণ করে আপনি ওখানে ওখানে পরমাত্মার সাক্ষাৎ পেয়ে যাবেন। আপনাদের আরো একটা নির্দেশ দিয়ে দেওয়া হয় যে যখন আপনারা গুরুজির সঙ্গে দেখা করতে যান, প্রণাম করেন, তোর মধ্যে একটা অভ্যাস বানিয়ে নিন যে একটা সৎনামের জপ অবশ্যই করুন। আর যদি প্রথম মন্ত্র পেয়ে থাকেন তো প্রথম মন্ত্র অবশ্যই করুন। যেমন প্রণাম করতে করতেই আপনি একটা নিঃশ্বাস প্রশ্বাসের জপ সহজেই করতে পারেন। আর ওতে কি হবে, আপনার অভ্যাসটাও হয়ে যাবে, আর ভক্তি তো করতে হয়ই হয়। তার ফলস্বরূপ আপনারা যখন ওখানটায় পৌঁছাবেন ত্রিকুটিতে, ত্রিকুটিকে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে বুঝে নিন ত্রিকুটিকে। যখন ওখানে পৌঁছে যাবেন তখন ওখানে আপনার পরমাত্মার সঙ্গে সাক্ষাৎ হবে এই দাসের রূপে। আর ওখানে ধোঁকা দেবার জন্য এই কালও এই দাসের রূপ ধারণ করে নিতে পারে। তাহলে ওই সময় আপনাকে এই সতনামের জপটা করতে হবে। কারণ ওখানে যখন যাবেন তখন আপনার কাছে সতনাম তো অবশ্যই হবে, সার নাম তো হবেই হবে, সতনামও থাকবে। তাহলে সতনামের আর সার নামের জপ করতে হবে। আর সতনামের জপ করবার মাত্রই, আর প্রথম মন্ত্র যদি প্রাপ্ত হয়ে থাকে তাহলে তার প্রথম আর লাস্ট মন্ত্রটা ওই 7 মন্ত্রের মধ্যে। তো এই দুটো মন্ত্র বড় অদ্ভুত মন্ত্র। এইগুলোও যদি জপ করা হয় তাহলে কি হবে, যদি আপনার সামনে কাল ও পরমাত্মার জায়গায় নিজের রূপ বদলে স্বয়ং এই দাসের রূপ ধরে চলে আসে, এই জপ করলে ওর চেহারাটা সঙ্গে সঙ্গে বদলে যাবে আর উপরের ফলস আবরণটা হেরে যাবে আর ওর প্রকৃত ভয়ঙ্কর চেহারাটা তখন দেখা যায়। তারপর আপনারা আপনি দূরে সরে যাবেন আর আপনাদের ধ্যান অন্যদিকে চলে যাবে। এবার একটা ছোট্ট ঘটনা বলি আপনাদের, কারণ সৎসঙ্গের মাধ্যমে অনেক রকমের নির্দেশও দিতে হয়। আর জপ করার পরও যদি চেহারার মধ্যে যদি কোনো পরিবর্তন না আসে তাহলে আপনার অরিজিনাল গুরুদেব ওনাকে অরিজিনাল গড বলে জানবেন। এক সময় একজন চন্দ্রবিজয় নামক একজন রাজা ছিলেন, তার ইন্দ্রমতী নামে এক রানী ছিল। রানী ভগবানের ভক্ত ছিলেন, আর ভালো আত্মারা তাদের পূর্বজন্ম এবং পূর্বের পুণ্য থেকে রাজা ও রানী হয়। আর এত সব সুখের মধ্যে থেকেও যদি কেউ পরমাত্মার প্রতি ব্যাকুল হয়ে ভগবানের ভক্তিতে রত থাকেন তাহলে সেই পুণ্যময় আত্মা বিশেষ কেউ হন। ওই যে রানী মাতা ছিলেন উনি একজনকে গুরু করে রেখেছিলেন। ওই গুরুদেব বলে রেখেছিলেন যে ভগবান বিষ্ণুর আর ভগবান শিবের ভক্তি করা উচিত, শ্রী রামের পূজা করা উচিত, আর 68টি তীর্থ রয়েছে ওই তীর্থগুলিতে ভ্রমণ করে তীর্থযাত্রা করা উচিত, একাদশীর ব্রত উপবাস পালন করা উচিত। এখানে যেমন একটি নিয়ম আছে যা বলে যদি চান অর্থ তাহলে করুন দান, আর যদি চাও মোক্ষ বা মুক্তি করো রাম ভক্তি। তাহলে যেহেতু আমরা কালের লোকে রয়েছি সেহেতু এখানে ধন সম্পত্তিও দরকার আর রামকেও প্রাপ্ত করতে হবে, তাহলে আমাদের দানও করতে হবে আর আসল সত্য নাম জপ করতে হবে। এখন ওনার গুরুদেব বলে রেখেছিলেন যে পুত্রী, পূর্ব জন্মে তুই অনেক পুণ্য করে রেখেছিস, তুই অনেক ধর্ম করে রেখেছিস, যার জন্য তুই রানী হয়ে গেছিস। আর এই ধরনের ভালো জীবন পরজন্মে প্রাপ্তির জন্য তুমি সাধু সন্তদের জন্য ভোজন ভাণ্ডারা করিও মা। এমনিতে তো কোনো অতিথি এলে তাকে যদি ভোজন করানো হয় তাতে পূর্ণ হয়, কিন্তু ভক্ত সন্তদের ভোজন ভাণ্ডারা করালে অনেক পুণ্য ফল পাওয়া যায়। যেমন আমাদের কাছে কোনো গবাদি পশু আছে, কোনো মোষ বা গাই, এক তো হলো মোষ বা গাই যারা দুধ দিতে থাকে, আর অন্য পশুরাও থাকে যারা এখন দুধ দিচ্ছে না, ওদেরকেও আমাদের পালতেই হয়। এবার একদিকে তো দেখুন ওই দুধ যারা দিচ্ছে না, পশুদের যেরকম ঘাস বা চারা দেওয়া হয়, আহার করানো হয়, ওটাও আমাদের কর্তব্য একটা। কিন্তু যারা দুধ দেয় তাদেরকে যে চারা চড়ানো হয় বা যে পশু খাদ্য দেওয়া হয় সেগুলো, তাতে তো ওদের কাছ থেকে তৎকাল লাভ পাওয়া যায়। সকালবেলায় যদি ওকে ভালো করে খাওয়াও, চড়িয়ে ঘাস খাই নিয়ে এসো, তো সন্ধ্যাবেলায় অনেক দুধ দিয়ে দেয়। ঠিক এইভাবেই সন্ত ভক্তরা হয় যেরকম দুধ দেওয়া গাই হয়। আর অন্য যে সকল অতিথিরা আসেন যারা ভক্ত নন, ভক্ত হলে তো ভালো, না হলেও তাদেরকে আপনার কর্তব্য মনে করে ওনাদেরকে আপনার অবশ্যই কিছু খাওয়ানো, ভোজন করানো উচিত, আর আদর সহকারে যথোচিত অতিথি সৎকার করা উচিত। কিন্তু সাধু সন্তদের ভোজন ভাণ্ডারা করালে সেটা অত্যন্ত লাভদায়ক হয়।
এখন সাধু সন্ত ভক্তরা যদিও ওনারা শাস্ত্রের বিরুদ্ধে সাধনা করছেন, তবুও ওনারা পূর্বজন্মের পুণ্যকর্মী প্রাণী। ওনারাই হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। কেউ লাল হলুদ পোশাক পরে, কেউ দাড়ি বাড়ায়, কেউ মাথা নাড়া করে নেয়, কেউ তিলক লাগায়, যে যেমন গাইডেন্স পেয়েছে। কেননা ওনাদের তো পরমাত্মা চাই, আর তা সে যে কোনো রকমের বেশভূষা বানিয়েই হোক না কেন, ওনারা তো পরমাত্মা প্রাপ্তির জন্য ব্যাকুল হয়ে থাকেন। এই রকম ব্যক্তিদেরকে ভোজন করালে বিশেষ লাভ হয়। কিন্তু এখন যদিও সাধনা ঠিক নেই, পূর্বজন্মের উপার্জিত পুণ্য ওনাদের রয়েছে, আর ওই ভক্ত আত্মারা পরমাত্মার বিশেষ প্রিয় আত্মা হন। তাতে আজ তারা যে কোনো অন্য পূজাই করুক না কেন, তারা তো কবির ভগবানেরই বাচ্চা। তাই সেই জন্য এই রকমের নিয়ম আছে। এই নিয়ম অনুসারে ওই সন্ত গুরু আপন শিষ্যা ইন্দ্রমতীকে নির্দেশ দিয়েছিলেন, পুত্রী, সাধু সন্তদের ভোজন করালে পরের জন্মেও তুই রানী হয়ে যাবি। এখন এনাদের আধ্যাত্মিক জ্ঞান তো এতটাই ছিল যে রানী হয়ে যাক। রানী কতবার হবি, তারপরে তো গাধাও হয়ে যাবি একদিন। এই ব্যাপারটা তো ওদের মাথায় ঢুকেই নি যে এরকম দুর্ভাগ্য ভোগ করতে হবে। ঠিক আছে, যতটা জ্ঞান ওনার ছিল ততটা উনি রানীকে দিয়ে রেখেছিলেন, আর রানী গুরুর দেওয়া নির্দেশ অনুসারে দৃঢ়ভাবে চলছিলেন। কারণ এইরকম দৃঢ় পূর্ণ আত্মারাই তো কবি সাহেবের বাচ্চা হন। পরমাত্মা তো বলে, जो जन मेरी शरण है ताका हूं मैं दास और गेल गेल लाग्या फेरूं। ওর সাথে সাথে থাকবো যতদিন এই ধরতি আকাশ থাকবে। আপনাদের অনেকবার বলা হয়েছে এটা আধ্যাত্মিক পথ পূর্ণাত্মাগণ। আপনারা আগে শুধু গল্প কথা শুনেছেন, রাম কৃষ্ণের, সুদামা কৃষ্ণের, বিলনি আর রামের, রাম রাবণের যুদ্ধ, মহাভারতের যুদ্ধ। ওইগুলো যদিও এক ধরনের ইতিহাস হয়, ওইগুলো আধ্যাত্মিক পথ ছিল না। এখন এইগুলো হলো সম্পূর্ণ আধ্যাত্মিক পথ, জ্ঞান। এগুলোকে বহু প্রকারে আপনাদেরকে বোঝাতে হয়। এখন রানী যেটা গুরুদেব বলে দিয়েছিলেন তাতেই দৃঢ় হয়ে পড়েছিলেন, আর উনি তো ধরেই নিয়েছিলেন যে ভাই সাধু সাধুদের ভোজন ভাড়া করানো এটা অনিবার্য কাজ। আর সেই জন্য উনি নিজের একটা নিয়ম বানিয়ে রেখেছিলেন যে আমি যেন ভুলে না যাই, আমি যেন প্রতিদিন সাধু সন্তদের যতগুলোকেই আশেপাশে পাওয়া যায়, 2, 4, 10টা, কমসে কম একটাও, ওদেরকে ভোজন করি, তবে প্রতিদিন আমি নিজের হার করব। তো ও নিজে চাকর বাকরকে দিয়ে বলে রেখেছিল যে আশেপাশের জঙ্গলে যেখানেই থাকুক সাধু সন্তরা, ওদেরকে প্রার্থনা করে আসবে যে ডেলি এখানে ভোজন করে যাবে, আর যারা এখানে আসতে পারবেন না তাদেরকে ওখানে পৌঁছে দিয়েছো। নিজের আপন হাতে রুটি বানাতেন রানী হয়েও, তাতে 10 জন সন্তই আসুক, 5 জন আসুক বা 20 আসুক, তাহলে এই ক্রিয়াকার্যটা চলছিল। একবার কি হলো কি, কুম্ভ মেলার উৎসব চলে এসেছিল, ওটা মাঝে মাঝে হয়ে থাকে। কুম্ভ মেলার সময় হরিদ্বারে চলে গিয়েছিল ওরা সবাই, সব সাধু সন্তরা, উৎসব মানানোর জন্য। আর পায়ে হেঁটে আসতে যেতে হতো, আর তার জন্য ওদের 10-15 দিনের প্রোগ্রাম তো হয়েই যেত। কোনো সাধু সন্তরা ওই সময় ওই এলাকায় রইল না। এখন রানী জানতে পারলেন যে কেউ সাধু সন্ত আসেনি। খোঁজ করতে বললেন, খবর নিয়ে এলো যে ওরা কেউ নেই, ওরা সবাই চলে গেছে, সবারই কুটির খালি পড়ে আছে। জানা গেল কেউই নেই, ওরা সবাই তীর্থযাত্রা করতে বেরিয়ে গেছে। এদিকে রানী তো পণ করে রেখেছেন, প্রতিজ্ঞা করে রেখেছেন, ঠিক আছে যতক্ষণ না সাধু সন্তদের ভোজন করিয়েছি ততক্ষণ নিজে হার করবো না। একদিন ব্যতীত হলো, 2 দিন ব্যতীত হলো, রানী তো উপবাস করে আছেন, কিছু খাননি। 3 দিন পরে তো একদম চোখ বন্ধই করে নিলেন, এবার মরবো এবার। ওনার পতিও ওনাকে বোঝালেন যে কেন নিজের জীবনটা নষ্ট করছো, খেয়ে নাও 2 রুটি, সাধু সন্তরা চলে এলে জমিয়ে খাইয়ে দিও, কোন আপদ এসে যাবে। উনি বললেন, না আমি মরে যাবো তবুও খাবো না। এবার ওই পরম পিতা তো এরকম দুঃখ কখনোই দেখতে পারেন না। দাপর যুগের মধ্যে করুণাময় নাম নিয়ে এসেছিলেন এই কবির ভগবানী। ইনি হলেন সেই সর্বসমর্থ পূর্ণ পরমাত্মা, অমর পুরুষ। 4 যুগই আসেন পরমাত্মা, শোনাতে থাকেন, সতयुग में सत सुकृत का टेरा, त्रेता नाम मुनिंदर मेरा, द्वापर में करुणा में कहाया, और कलियुग नाम कबीर दराया। 4 যুগেই আমি এসেছি, পরমাত্মা বলতেন। হ্যাঁ, দাপরে উনি করুণাময় নাম নিয়ে এসেছিলেন। এখন উনি তো দেখলেন এ তো মরতে চলেছে, ভোলা ভক্তমতী, একটা সাধু রূপ বানিয়ে নিলেন পরমাত্মা। আর ওখানে দূর থেকে আসতে দেখা গেল রাজার মহলের দিকেই আসছেন।
রানী তখন নিজের চাকরানীকে ডেকে বললেন, দাসী আমার শেষ কথা শুনে নে, যদি তুই আপন রানীকে জীবিত দেখতে চাস তো তুই খুঁজে নে কোনো সাধু সন্ত কাউকে যদি দেখতে পাস, নয়তো আজ সন্ধ্যাবেলার মধ্যেই তো রানী প্রাণত্যাগ করবে। এখন ওই দাসী দুঃখী হয়ে মহলে ছাতের উপরে চেপে চিলেকোঠা থেকে, তাছাড়া ও কোথায় দেখবে বেচারি, ও কি দেখতে পেলো একজন সন্ত রূপ ধরে, সাদা কাপড় পরে, দাড়ি বাড়ানো, মাথার উপরে ছোট ছোট চুল রয়েছে, ওই দিকেই হেঁটে চলে আসছেন একজন খুব সাধারণ ধরনের সাধু। গলাতে মালাও ঝুলিয়ে রেখেছিলেন দাতা, অল্প একটু এরকমও সেজে নিলেন যাতে করে মহাত্মা সাধু বলে মনে হয় না। তো আমরা আমরা তো সাধু মহাত্মা ওনাদেরই মানি যাদের বড় বড় দাড়ি আছে, লম্বা লম্বা চুল, জটা আছে, তিলক লাগিয়ে রেখেছে, গলায় 4-5টা মালা পরে রেখেছে, কপালে টিপ পরা বা তিলক লাগানো। তাই পরমাত্মা সেই জন্য ওই বেশভূষা একটু ওই রকমই বানিয়ে নিয়েছিলেন। আর ওই নখরানি দেখতে পেয়ে দৌড়ে নিচে চলে এলো আর রানীকে খবরটা দিল যে একটা মহাত্মা তো দেখা যাচ্ছে, কিন্তু লাল কাপড় পরা নয়, কিন্তু চেহারাটা তো সাধু সাধুদের মতনই মনে হচ্ছে। বলেন তো নিয়ে আসবো ডেকে? নিয়ে আয় বোন, তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, যেমনই হোক। এখনো নিচে চলে গেল, ততক্ষণে পরমাত্মা ও মহলের কাছাকাছি চলে এলেন। ওই চাকরানী তখন প্রণাম করলো আর বলল, মহারাজ, আপনাকে আমাদের রানী ঠাকুরানী ডেকেছেন। পরমাত্মা জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমি তো নকরানী। তখন পরমাত্মা বলেন, পুত্রী, রানীর যদি সত্যই দরকার থাকে কোনো সন্তের, তো এইখানেই আসুন না রাস্তায়। আমরা কোনো গৃহস্থের ঘরে যাই না। আমি যদি ওখানে চলে যাই আর ওর পতি এসে বলে, তুমি এখানে কি করছো, ও যদি দরকার পড়ে তো এখানে আসুক। ও তো রানীকে গিয়ে বলে দিল যে সাধু তো এরকম এরকম বলছে, তখন ওর তো আরো বেশি করে বিশ্বাস হয়ে গেল যে 1 নম্বরের সাধু আছে। নয়তো কাউকে যদি বলা হয় যে রানী মহাশয় খেতে ডাকছেন, এরকম বাছুরের মতো ধরে চলে আসবে, বাচ্চাদের মতো, টাকা পয়সার লোভে অত ভালো ভালো অপরি খেতে। আর ও তো ওখানে এড়ে বসে আছে যে রানীর দরকার পড়লে এখানে চলে আসুক। রানী বললেন, ধর আমার হাত দুটো, আমাকে সাহায্য কর। ওরে নকরানি, আমাকে নিয়ে চল, তুই এরকম মহাপুরুষের দর্শন করিয়ে দে। মরে যাবো সেও বলে এরকম সন্তের দর্শন করে, এরকম দৃঢ় মানুষ আজ তো প্রথমবার শুনছি যে রানীকেও বলতে পারে যে চলে আসুক এখানে যদি তার দরকার থাকে তো। কারণ পূর্বজন্মের সংস্কার থেকেই উৎপন্ন হয় এরকম স্বভাব সাধু সন্ত ভক্তদের মধ্যে। তখন রানী গিয়ে দর্শন করলো ওই মালিকের চেহারা, বিশ্বের মধ্যে সব থেকে ইউনিক সুন্দর চেহারা ছিল কবির ভগবানের। যতবারই এসেছেন উনি, আচরণের উপরে মাথা রাখলো রানী আর বলল, মহারাজ, আপনি ভোজন গ্রহণ করুন, কিছু আহার করুন। পরমাত্মা বললেন, চল পুত্রী, আহার করে নিচ্ছি। বসে গেলেন, ওনার আসন করে দেওয়া হলো। রানী তো ওই রকম অবস্থার মধ্যেই চাকরানির সাহায্য নিয়ে স্বয়ং খাবার বানালেন আর প্রার্থনা করলেন, মহারাজ এবার ভোজন গ্রহণ করুন। তখন পরমাত্মা বলেন, পুত্রী, তুমি কেন এত, তোমার কি কোনো রোগ আছে, এত ক্ষীণ কায় কেন? তখন সমস্ত কাহিনীটা পুরো খুলে বললো যে আমি প্রতিদিন কোনো একজন সাধু সন্তকে ভোজন করিয়ে তবে আমি আহার গ্রহণ করি। সাধু সন্তরা এই সময় কেউ নেই, কুম্ভ মেলায় স্নান কার্য সেরে নেওয়ার জন্য চলে গেছে। আজ 3য় দিন চলছে, আপনি যদি না আসতেন তো আমি মারাই যেতাম। যখন খাবার বানিয়ে পরমাত্মার পাশে রাখলেন, তখন পরমাত্মা বললেন, পুত্রী, আমার শরীর ভোজন করার জন্য নয়, আমি যদি খাই আর না খাই সর্বদাই একই রকমের থাকি। তখন রানী বলল, ঠিক আছে, আপনি যদি না খান আমিও খাবো না, মৃত্যু আমার স্বীকার্য, মৃত্যু হওয়াই আমার উচিত ছিল, এরকম যাই হোক না প্রতিজ্ঞা আমি কিছুতেই ভঙ্গ করতে পারবো না। তখন পরমাত্মা বলেন, নিয়ে আয় পুত্রী। বলা হয় সমর্থ তাকেই বলা হয় যা চাইবেন তাই করতে পারবেন। মালিক তো ভোজন করলেন আর তারপর প্রশ্ন করলেন, পুত্রী, এই যে আপনার এই এই জিদ, এই হঠযোগ কে করতে বলেছে? রানী তখন বললেন যে আমি তো একটা গুরু করে রেখেছি, আমাদের গুরু অনেক ভালো। পরমাত্মা তাকে জিজ্ঞাসা করলেন যে আচ্ছা কি সাধনা করো? বিষ্ণুজির, শ্রী শঙ্কর ভগবানের, সিংহ বাহিনী মাতার যেগুলোই ও করতো, একাদশীর ব্রত উপবাস করি, তীর্থযাত্রাও করি, ইত্যাদি করি। অতঃপর পরমাত্মা ওকে জ্ঞান শোনাতে শুরু করলেন। কিন্তু ওই যে রানী ছিলেন, উনি তো খুব বেশি আবেগপ্রবণই হন শ্রদ্ধালু ব্যক্তিরা সাধারণত। এই দাস প্রথম দিকে অন্য পন্থের লোকেদের আমি বলতে থাকতাম, যারাই আমার সামনে চলে আসতো আমার সৎসঙ্গ শুনতে, যে ভাই আপনার নামই ভুল আছে, আপনার গুরু পূর্ণ গুরু নয়, আপনাদের সাধনাটাই ভুল আছে। এই রাধাস্বামী, ধন্দন সদ্গুরু, জয় গুরুদেব পন্থ আর এই সমস্ত নিরঙ্কারী অনুযায়ীরা এখানে আসতো আর শুনতো সৎসঙ্গ। যখন এই দাস ওদেরকে সত্যটা দেখাতো তখন ওরা বিরোধ করে দিত।
উঠে চলে যেত আর বলতো আপনি তো খালি নিন্দাই করেন। কোনো সন্তেরই নিন্দা করা উচিত নয়, তাদের পাপ হয়। আরে ভালো লোক তো তোমরা, নিন্দাটা আমি কি করলাম? আমি তোর গুরুকে কি চোর বলেছি? না তো চোর ডাকাত চোর বলেছি। ওনার জ্ঞানের মধ্যে যে ত্রুটিগুলো আছে সেগুলো বলেছি, কমতিটা বলেছি। সন্তরা তো ভালো আদমাই হন, কিন্তু মাথায় কিছুতেই ঢুকলো না। আর ভক্তরা তো এরকমই হয় যে না, গুরুদেবের ব্যাপারে তো কিছু শুনবই না। আর এখন এবার আসছে কাঁদতে কাঁদতে লুট হয়ে যাওয়ার পরে রিক্তনিঃস্ব হয়ে কান্নাকাটি করছে ভীষণ, সবকিছু নষ্ট হয়ে গেল। 30 সাল হয়ে গেল রাধাস্বামী পন্থের জীবনটাই নষ্ট হয়ে গেল। সবকিছু আমাদের লুট হয়ে গেল, একমাত্র পুত্র ছিল তাও মারা গেল। এখন বলুন কি ছাই প্রাপ্ত করবেন ওই রাধাস্বামীতে আর ধনন সদ্গুরুতে? একেবারে সত্য কথা, ওরা তো রেগে লাল হয়ে যেত। আর এখানকার ইতিহাসটা দেখে নিন, সন 1994 থেকে যারা এখানে জুড়ে আছে তাদের ঠাটবার দেখুন। ওনাদের ঘরে যদি একটা দুর্ঘটনা হয়ে থাকে আপনি জিজ্ঞাসা করে দেখে নিন, লাখ লাখ সংখ্যায় ভক্তরা রয়েছে। তাহলে সত্য ভগবানের আশ্রয় আলাদা রকমেরই হয়। একজন ভক্তকে যদি তার সুখ পাওয়ার কথা জিজ্ঞাসা করেন না, আপনার মাথা খারাপ হয়ে যাবে আর ওর মুখের থুতু শেষ হয়ে যাবে, কিন্তু ভগবানের গুণ বলা শেষ হবে না আপনাকে, যে 4-5 বছর নাম নিয়ে রেখেছে। ইনি হলেন সমর্থ পূর্ণ পরমাত্মা। এই জন্য এই দাস অধৈর্য হচ্ছে আপনাদের জন্য। যে কোনো প্রকারে আপনাদের বোধ দেন হয়ে যা, কবির ইজ গড। দাসের কাজ পুরো হোক, তারপর ওটার বিস্ফোরণ ঘটবে, পুরো বিশ্বতে একই জ্ঞানের ডঙ্কা বাজবে কিছুদিনের মধ্যে। তো রানী কি বললেন? পরমাত্মা বলতে শুরু করে দিলেন যে পুত্রী, তুমি বিষ্ণুদেবের পুজো করো। বিষ্ণুর কোথায় যেতে চাও? তোমাকে বলেছে তোমার গুরুদেব? হ্যাঁ, স্বর্গে যাব। আর স্বর্গতে কতদিন থাকবে? এখন সৎসবস্তু কিন্তু অল্প বিস্তর জ্ঞান তো হয়েই যায়, বলতে লাগবে হ্যাঁ, ও তো যতটা পূর্ণ ফল থাকবে, আমার ধর্ম থাকবে, ততটাই থাকবো। তারপর গো যাবে না, তাতে জানি না। আমি বলছি তুমি কোথায় যাবে? তুমি গাদি হয়ে যাবে পরের জন্মে। এখন এই কথাটা ওর হজম হলো না। পরমাত্মা বললেন, পুত্রী তুমি যে সাধনা করছো, তাতে দান পুণ্য করছো, ঠিক আছে, তুমি রানীও হয়ে যাবে আর স্বর্গেও চলে যাবে, কিন্তু তারপর পশুজনিতে অবশ্যই যাবে। আর এই আপনার বিষ্ণুদেব নশ্বর, শঙ্কর দেব নশ্বর আর ব্রহ্মাদেব নশ্বর। তো বলেন থের পাকড় থের হই, অমরের সাধনা করলে, অমর পুরুষের সাধনা করলে তবে তুমি অমর হতে পারো। তোমরা নশ্বরের ভক্তি করে চিরস্থায়ী হবার ব্যর্থ চেষ্টা করতে থাকো। এখন রানী তো মুখ ঘুরিয়ে নিয়ে বলতে লাগলো, ওই ইন্দ্রমতি বললো, মহারাজ এই যে সন্তরা হয় না, এরা একে অন্যের নিন্দাই করে। আর আমার গুরুদেবের ব্যাপারে দেখুন আপনি কিছু বলবেন না, উনি তো আমার কাছে ভগবান। পরমাত্মা বললেন, পুত্রী এখন কেউ গাধাকে যদি বলে গাই, আর গাদিকে যদি কেউ বলে গাধি, এটা গাই নয় পুত্রী। আর ও যদি এরকম বলে যে আমার গাইকে কেন গাধি বলছো, তাহলে তার জন্য দুঃখ করা উচিত নয়। ওর তো চেক করে নেওয়া উচিত যে সত্যই তো, কেন এ বলছে এ কথা। কিন্তু ও কিছুতেই মানলো না। পূর্ণ আত্মাবন আপন বাচ্চাদের কাছে পৌঁছানোর জন্য পরমাত্মাকেও কত প্রচেষ্টা করতে হয়, এই কালে দূতেরা এতটাই বিভ্রান্ত করে রেখেছে। পরমাত্মা তাকে অনেক বোঝালেন যে দেখো পুত্রী, আমি তোমার কল্যাণের জন্যই বলছি, আমি তোমার গুরুজিকে চোর বলছি না, গুন্ডা ডাকাত বলছি না। ওনার পুরো জ্ঞান নেই। উনি বিষ্ণুকে সর্বসমর্থবান শক্তি বলছেন। বিষ্ণু হলেন নিজে নশ্বর, তাহলে আপনার সুরক্ষা কি করে দেবেন উনি? শিবকে আপনি অবিনশ্বর ভগবান বলে মানেন। পরমাত্মা বললেন, যে সময় ভস্মাগিরি বলে একজন সাধক তোমার শঙ্কর ভগবানের সামনে উপরের দিকে পা নিচের দিকে মাথা করে 12 বছর ধরে তপস্যা করেছিল, হয়তো তুমি পড়ে থাকবে পুরাণের মধ্যে। বলে হ্যাঁ পড়েছি, শুনেছি। আর যখন ওই ভস্ম কঙ্কনটি শিবজি থেকে চেয়ে নিলেন আর ভগবান শিবকেই ওটা দিয়ে হত্যা করার চেষ্টা করতে লাগলো ওই ভস্মাসুর, তখন ভগবান শিব কি করেছিলেন? ছুটে পালিয়েছিলেন না? তাহলে উনি অবিনাশী হবেন? ওনাকেই তুমি অবিনাশী বলে মানছো আর ওনার কাছ থেকে তুমি সুরক্ষার আশা করছো? উনি তো নিজেই সুরক্ষিত নন। এখন প্রত্যেকটা কথাই সত্য, কিন্তু গুরুজির ব্যাপারে কিছু শোনা একদম পছন্দ নয়। সেই পূর্ব রঙে এখনো রঙে আছে। তখন পরমাণু বলেন, পুত্রী দেখ, তুই মানিস আর না মানিস, এই দেখো আমি এমনিতে কেউ যদি নিজেই নিজেকে ভগবান বলে, একদমই কেউ মানবে না যেন তারা। পরমাত্মা বললেন, যে ভগবানের আমি ভক্তি তোমাকে বলছি, ওই ভগবান হলেন অজর অমর। ওনার ভক্তি করলে উনি তোমার আয়ুও বাড়িয়ে দিতে পারেন। যে মন্ত্র আমি দেব আর যে মন্ত্র তুমি এখন জপ করছো, ওই মন্ত্র দিয়ে তোমার আয়ু না তো বাড়তে পারে না তো কম হয়। আর আমি যে মন্ত্র দেবো সেই মন্ত্র দিয়ে তোমার আয়ু তুমি যতটা চাইবে ততটা বেড়ে যাবে। ও তো তবুও বলতে লাগলো, এইসব কথা তো সন্তরা একে অপরের বিরুদ্ধে বলতেই থাকেন, এগুলো তো ওনারাই জানেন। আমার তো আপন গুরু একদম আমার হৃদয়ের মধ্যে রয়েছেন।
তখন পরমাত্মা বলেন, ঠিক আছে পুত্রী, साच कहूँ जग माने नहीं और झूठ कही ना जाई हो और ब्रह्मा विष्णु शिव जी दुखिया जिन ये राह चलाई हो। তখন পরমাণু বললেন, ঠিক আছে পুত্রী, আমি যাচ্ছি, মানো আর না মানো, আমার কর্তব্য ছিল তোমাকে সত্য কথাটা বলা। আর আজ থেকে তৃতীয় দিনে তোকে সর্প দংশন করবে। তৃতীয় দিবসে তোমার সর্পদংশনে মৃত্যু হবে। না তো তোমার গুরু বাঁচাতে পারবে, না তো তোমার বিষ্ণু বাঁচাতে পারবে, না তো তোমার শঙ্কর বাঁচাতে পারবে, আর না তো তোমার এই ভক্তি মন্ত্র বাঁচাতে পারবে। আর এইরকম বলে মহারাজজি উঠে পড়তে লাগলেন। ও তখন চরণ ধরে নিল। হা হা হা। এবার যখন মৃত্যু দেখতে পেয়েছে তখন কথাগুলো সত্য বলে মনে হচ্ছে। সাধু সন্তরা কখনো মিথ্যা কথা বলে না। চরণে পতিত হয়ে গেল আর বলতে লাগলো, মহারাজ সত্যই। পরমান্ন বললেন, তৃতীয় দিন, এর আগে আর তোর আয়ু নেই, আর 84 লাখ জনিতে চলে যাবি তুই। তখন বলতে লাগলো, মহারাজ কি করব বলুন? আমি যে মন্ত্র দেব পুত্রী, সেই মন্ত্র তুই জপ কর। আর ওই গুরুদেবের সঙ্গে কথাও বলবি না, ও তো হলো তোর শত্রু। দেশের লোকেরা তাদের পুরী মরে যাক, কিন্তু নিজের নাম্বার যেন না আসে, ততক্ষণ পর্যন্ত কোনো সমস্যা নেই। যখন নিজের নাম্বার আসে না, তখন আক্কেল খুলে যায় জীবের। তখন সব মেনে নিল। হ্যাঁ ঠিক আছে গুরুদেব, আপনি যা বলবেন তা সব মেনে নেব। আর মনের মধ্যে এদিকে চলছে যে তৃতীয় দিনে দেখবো এবার কি হয়। দীক্ষা তো নিয়ে নিল। আর গুরুদেব বললেন, পুত্রী, তৃতীয় দিনে কাল আসবে আর আমার রূপ ধরে আসবে। আর এটা মনে রাখবি যে আমি যে মন্ত্রটা দিয়েছি তোকে, প্রথম মন্ত্র, যখন ও সন্নিকটে আসবে তো প্রথমে তুমি এই মন্ত্র জপ করবে, তারপর তুমি প্রণাম করবে। এই মন্ত্রটি জপ করবে, এমনিতে তো প্রথমে প্রণাম করবি না। ওই সময় উনি বিশেষ নির্দেশ এই জন্য দিয়েছিলেন, পরবর্তীকালের জন্য সূচনা দিয়েছিলেন। এমনিতে সন্ত এলে প্রথমে ধন্যবাদ প্রণাম করবে আর তারপর ওনাকে কুশল মঙ্গল জিজ্ঞাসা করবে। কিন্তু ওই দিন পরমাত্মা ওকে বিশেষ নির্দেশ এই জন্য দিয়েছিলেন যে ওর তো অভ্যাসই ছিল না ওই রানীর। এই জন্য বলেছিলেন যে যখন আমি আসবো, মানে আমার রূপ ধরে যখন কাল আসবে, আর তো আবেগবশত বিনা মন্ত্র জপ করে চরণ ছবি না, প্রথমে মন্ত্র জপ করবি, তারপর চরণ স্পর্শ করবি। এবং রানী তো কাউকে বলেইনি, এইরকম ভেবে যে কি জানি সত্য হবে কিনা। ঠিক পরের দিন দিনের বেলা দুপুর 1টার কাছাকাছি পরমাত্মার রূপ ধরে কাল চলে এলো, করুণাময় রূপ ধরে, আর ডাকতে লাগলো, ইন্দ্রমতি, ইন্দ্রমতি কোথায় আছিস পুত্রী? আর ইন্দ্রমতি দেখলো গুরুজি এসে গেছেন, গুরুজি এসে গেছেন, কিন্তু হৃদয়ের মধ্যে ওর এটা গেঁথে গিয়েছিল যে গুরুজি এটাও বলেছিলেন। প্রথম মন্ত্রটা ও জপ করে দিল, ওই কমপ্লিট মন্ত্রটা যেটা আপনাদেরকেও দিয়ে রাখা আছে। ওই প্রথম মন্ত্রের প্রথম নাম থেকেই অবিলম্বে ওর চেহারাটা বদলে গেল। এইরকম ভয়ঙ্কর চেহারা, লম্বা লম্বা দাঁত, মোটা মোটা চোখ, বিশ্রী কদাকার বিকট শরীর দেখতে পেল। আরে কাল তো তখন দেখলো তোর তো এই ঢাকা খুলে দিল, বলল এই বারটা তো তুই বেঁচে গেলি, তোর কাছে শক্তিশালী মন্ত্র রয়েছে, তোকে পরে আবার দেখে নেব। এখন রানী তো জীবন রত্নধন হাতে ফিরে পায় আর গুরুজিকে শত শত ধন্যবাদ জানায়। নিজের চাকর বাকরকে বলতে লাগলো, আরে কাল এসেছিল, আজ আমার মৃত্যু হওয়ার ছিল, আমি যে গুরু বানিয়েছি না, উনি আমার আয়ু বাড়িয়ে দিয়েছেন। ভীষণ আনন্দে রাজাকে বলতে লাগলো ওনার দরবারের মধ্যে গিয়ে। রাজা তখন বলতে লাগলো, আরে তুই পড়ে থাক, কাল যদি আসতো তোমাকে ছেড়ে দিয়ে চলে যেত? তুমি তো এরকম ফালতু বলতে থাকো, কেউ কিছু বলে দিলে তার কথাই মেনে বসে থাকো। ও তো নিজেই এই ঘটনার সম্মুখীন হচ্ছে, ও রাজার কথা কি শুনবে? ও তো চলে এলো ফিরে, ধন্যবাদ জানালো। এই সময়ে তো তোর কেটে গেল মৃত্যুযুগ। আরাম করে বিছানায় এলিয়ে পড়লো, হে ভগবান, হে পরমাত্মা, এত দয়া করলেন, এমন গুরু পাইয়ে দিলেন আপনি, এমন মন্ত্র দিলেন, তাতে আমার জীবন রক্ষা হয়ে গেল। এখন ও তো এলিয়ে পড়লো বিছানায় অত্যন্ত আনন্দ সহকারে। ইতিমধ্যে কাল সর্পরূপ ধারণ করে চলে এলো, সাপ হয়ে চলে এলো আর রানীকে দংশন করে দিল। দংশন করতে ওর চোখ খুলে গেল। তারপর ওটাকে আঁকা বাঁকা চলে যেতে দেখতে পেলো, চিৎকার শুরু করে দিল, আমাকে সাপে কামড়েছে, সাপে কামড়েছে, আমাকে সাপে কামড়েছে। চাকর বাকররা তখন লাঠি নিয়ে ছুটে চলে এলো। দীর্ঘ লম্বা মহল ছিল রাজার, ওটা তো যাচ্ছে সবাই দেখতে পেলো, আর ড্রেন দিয়ে বাইরে চলে গেল। রানী তো অজ্ঞান হয়ে গেল, মৃত্যুকে প্রাপ্ত হয়ে গেল। রাজার ঘরে তো সব রকমেরই ডাক্তার বদ্যি উপস্থিত ছিল। ডাক্তার ডাকলো, বদ্যি ডাকলো, ওঝা ডাকলো, সব রকম চেষ্টা করে দিল, আর সবাই মৃত ঘোষিত করে দিল।
তখন পরমাত্মা চলে এলেন। চাকর বাকরেরা যারা দেখেছিল ভগবানকে ওই দিন, তারা বলতে লাগলো, ওই চাকরানীরা ভগবানকে আগেই জানিয়ে দিলেন যে আপনার শিষ্যাকে সাপে কামড়ে দিয়েছে আর তাতে ওনার মৃত্যু হয়ে গেছে, ঘরে হাহাকার পড়ে গেছে। তখন পরমাত্মা একটা ভান করে একটা মন্ত্র আওড়ালেন আর বললেন, ওর পুত্রী, 1 সেকেন্ডের মধ্যে রানী খাড়া হয়ে দাঁড়িয়ে গেলেন। বলো সদ্গুরুদেব। धन धन सतगुरु सत कबीर भगत की पीड़ मिटाने वाले। धन धन सत कबीर भगत की पीड़ मिटाने वाले। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की। रहे नल नील यतन कर हार, तब सतगुरु से करी पुकार। रहे नल नील यतन कर हार, तब सतगुरु से करी पुकार। जा सतरे खालखी अपार, सिंधूप सिलात रहने वाले। जा सतरे खालखी अपार, सिंधूप सिलात रहने वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की पीड़ मिटाने वाले। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की। धन धन सतगुरु सत कबीर भक्त की। डसी सर्प ने जब जा पुकारी, इंद्रमती अकुलाय। डसी सर्प ने जब जा पुकारी, इंद्रमती अकुलाय। आपने तुरंत करी सहाय बेरूली, मंत्र सुनाने वाले। आपने तुरंत करी सहाय बेरूली, मंत्र सुनाने वाले। धन धन सतगुरु सत कबीर। भक्त की पीड़ मिटाने वाले, भक्त की पीर मिटाने वाले। धन धन सतगुरु सत कबीर भक्त की। दामोदर सेठ के होठ अकाज, अर्ज करी डूबता देख जहाज। दामोदर सेठ के होठ अकाज, अर्ज करी डूबता देख जहाज। लाज मेरी रखियो गरीब नवाज, समुद्र से पार लगाने वाले। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকবৃন্দ, আজ আমরা কথা বলবো সুখদেব ভগতের সঙ্গে, যিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বাসিন্দা। তিনি একসময় বিভিন্ন দেবদেবীর উপাসনা ও তীর্থস্থান ভ্রমণ করতেন, কিন্তু জীবনের সত্যিকারের কল্যাণ ও মুক্তির পথ খুঁজতে গিয়ে তিনি সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন শুনে অনুপ্রাণিত হন। 2020 সালের 23শে মার্চ তিনি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এবং এরপর থেকেই তার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়। এই সাক্ষাৎকারে তিনি আধ্যাত্মিক, শারীরিক এবং অর্থনৈতিক উন্নতির কথা আমাদের কাছে শেয়ার করেছেন। কিভাবে সন্ত রামপালজি মহারাজের আশীর্বাদে তার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, কিভাবে তার পরিবার পূর্ণ শান্তি পেয়েছে এবং কিভাবে একটি নেশামুক্ত জীবন তিনি লাভ করেছেন। যারা সত্যিকারের মুক্তির পথ খুঁজছেন তাদের জন্য তার অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আসুন শুনে নিই তার এই অনুপ্রেরণাদায়ক যাত্রার কথা। নমস্কার স্যার, নমস্কার। আপনার নাম? সুখদেব ভগত। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিম বাঙালের 24 পরগনা ব্যারাকপুর
মহকুমা থেকে এসেছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা আপনি কবে নিয়েছেন? সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা আমি 2000 মার্চ মাসে 23 তারিখে নিয়েছি। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে জগতের যে সমস্ত দেবী দেবতা আছে, শিব, ব্রহ্মা আর হচ্ছে বিষ্ণু আর দেবী দেবতার পুজো অর্চনা ইত্যাদি করতাম। যেমন 12 মাসে 13 পার্বণ হয়, তেমনি আমি সে পুজোগুলো করতাম আর কি। আর যেমন হচ্ছে দুর্গা পূজা আসলে মায়ের ভক্তি করতাম, পুজো করতাম। শিব চতুর্থী আসলে শিবের পুজো করতাম। গণেশ পুজো আসলে গণেশের পুজো করতাম। এভাবে যে মানে যখন যে পুজোগুলো আসতো সেগুলো প্রত্যেক দেবী দেবতারই পূজা আমি করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে অনেক সময় আমি তীর্থস্থানও গেছি, যেমন হচ্ছে বদ্রীনাথ হলো, তারপরে আপনার বৈদ্যনাথ ধাম, পশ্চিমবঙ্গে যেটা তারকেশ্বর বলে বিখ্যাত মহাদেবের মন্দির আছে, ওখানে যেতাম। তারপরে পীঠস্থান হলো কলকাতার কালী মাতা, ওর পীঠস্থানে যেতাম। তারপর তারকেশ্বরে গেছি অনেকবার আপনার তারাপীঠ, যেখানে তারা মায়ের পীঠস্থান আছে। অনেকবার আমি বৈষ্ণব দেবীও গেছি, যেখানে মাতাজির পীঠস্থান আছে। তো বিভিন্ন জায়গা গিয়ে আমি সাধনা করে মানে পুজো দিয়ে আসতাম। এই সমস্ত সাধনাগুলো আমি করেছি এবং খুবই শ্রদ্ধা এবং নিষ্ঠা সহকারে করেছি। স্যার আপনি বহু সাধনাই করেছেন, আপনি ব্রত পালন, দেবীর পুজো, তীর্থস্থানেও গিয়েছিলেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা খোঁজ আপনি কোথা থেকে পেলেন? যখন এই সমস্ত দেবী দেবতার শ্রদ্ধা সহকারে ভক্তি করে যখন জীবনে কোনো তেমন লাভ যখন দেখতে পারি না, জীবনে যখন কোনো প্রকার আয় উন্নতি দেখতে পাচ্ছি না, দীর্ঘদিন ধরে সাধনা করেও আমার তেমন কোনো ফল পাচ্ছি না, তখন এটা মনের কোণে সেই ভগবানের খোঁজ চাহিদা ছিল যে কোন একটা ভগবান হবে বা কোন একটা ভগবানের সাধনা করব, যে ভগবানের সাধনা করলে সমস্ত দেবী দেবতার সাধনা সম্পূর্ণ হবে। কারণ হচ্ছে যে সমস্ত দেবী দেবতাগুলোর এক একটা করে পুজো করে মনের মধ্যে একটা বিতৃষ্ণা চলে এসেছিল। তাই আমি যখন 2000 সালে প্রথম লকডাউন হয়, তখন ঘরে বসে বসে মোবাইলের মধ্যে নানান মহর্ষি, মহান সন্ত মহাত্মাদের প্রবচন শুনতে থাকি। তখন দেখলাম যে মোবাইলের মধ্যে একদিন হঠাৎ সন্ত রামপালজি মহারাজের প্রবচন আমি শুনতে পাই। তখন দেখলাম হঠাৎ দেখছি যে পবিত্র ধর্ম গ্রন্থগুলো খুলে খুলে উনি সবাইকে দেখাচ্ছেন, বুঝাচ্ছেন যে সঠিক সাধনার পদ্ধতিটা কি, গীতার উপর দিয়ে বুঝাচ্ছিলেন। তখন আমার মনটা ওনার উপরে হঠাৎ একটা চুম্বকের মতন টান ধরে, আর আমি তখন থেকেই সেটা আমি দেখতে শুরু করি। দেখতে দেখতে দীর্ঘ 10-15 দিন দেখার পরে কন্টিনিউ আমার মনটা আর স্থির হয়নি, আর আমি দেরি করতে চাইছি না, মানে মন আর থামতে চাইনি। তখন আমি খোঁজ করতে লাগলাম। তখন দেখলাম যে ওনার যে সৎসঙ্গ বা প্রবচন চলছিল তার নিচে একটা নম্বর ছিল। ওই নাম্বারটা টুকে আমি ওর নাম্বারটা মধ্যে ফোন করি। যখন ওই আশ্রমটা হরিয়ানায় ফোন লাগে, তখন ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন। তখন আমি বললাম পশ্চিমবঙ্গের 24 পরগনা ডিস্ট্রিক্টে থেকে বিলং করি, নর্থ 24 পরগনা। তখন ওনারা বললেন যে আপনার পাশের সেন্টারটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে একটা সেন্টার আছে, জায়গার নাম রিসড়া, ওখান থেকে আপনি গিয়ে নাম দীক্ষা নিতে পারেন। তখন আমি ওখানে গিয়ে সন্ত রামপালজি মহারাজের স্মরণে নাম দীক্ষা অনলাইনে, তখন আর
আপনার হলো কোভিডের কারণে কোথাও যাতায়াত করা বা কোনো বাড়িতে যাওয়া নিষিদ্ধ ছিল বলে আমি অনলাইনে ওখান থেকে দীক্ষা নিই। তারা আমাকে অনলাইনে দীক্ষা দিয়েছিল। স্যার সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার পর তার অনুযায়ীদের অনেকজনেরই অনেক লাভ হয়, তাহলে আপনারও কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের শরণে আসার পর থেকে, দীক্ষা নেওয়ার পর থেকে ওনার যে ভক্তি মেনে আমি যখন ভক্তি করতে থাকি তখন একটা মনের কোণে আধ্যাত্মিক লাভটা চাইছিলাম, যেটা সঠিক ভগবানকে খুঁজছিলাম, সেটা আমি পেয়েছি। আর সঠিক ভক্তিবিধি পেয়েছি। এটা আমার জীবনের সব থেকে বড় লাভ, যেটা আমার আত্মাটা খুঁজছিল, যে এখানে এই ভক্তি করে আমি আমি পরম সনাতন মুক্তি ধাম যেতে পারবো। তো সেই লাভটা আমার বিরাট বড় লাভ। তারপরে হচ্ছে আমার শারীরিক লাভ। শারীরিক লাভ হলো আমার একটা দীর্ঘদিনের একটা পুরনো অসুখ ছিল, যেটা হচ্ছে চোখের সমস্যা, রেটিনার প্রবলেম। আমার রেটিনা ড্যামেজ হয়ে যায়। আপনার হলো 1993 সাল 91 সাল থেকে আমার রেটিনাটা ড্যামেজ হয়ে যায়। আমার 93 সালে একদমই পুরোপুরি আমি কিছু দেখতে পাই না। ঠিক আছে, যেমন চলার মতন, হাঁটার মানে রাস্তা চলার মতন দেখতে পারি, বাকি সমস্ত লেখা অক্ষর ইত্যাদি এগুলো দেখতে পারি না। কিন্তু গুরুজির শরণে আসার পর থেকে আমি সেই দীর্ঘ 20-22 বছর ধরে এই রোগটা থেকে মানে ভুক্তভোগী হওয়ার পরে চিকিৎসার কোনো উপায় আমার কাছে ছিল না, অর্থনৈতিক কারণে, যেটা বহু টাকার ব্যাপার ছিল। কিন্তু এখানে এসে গুরুজির দয়ায় এমন একটা সুযোগ পেলাম, যে সুযোগটা আমি সরকারি হসপিটালে, যেমন এইমস, কলকাতার মধ্যে এইমস একটা হসপিটাল নতুন খুললো, ওর মধ্যে চিকিৎসার আমি সুযোগ পাই সন্ত রামপালজি মহারাজের দয়ায়। আর ওইখানে আমার চোখটার 2 চোখের অপারেশন এবং তার মধ্যে আপনার লেন্স লাগানো হয়। এখন আমি ছোট থেকে ছোট অক্ষরও লেখা দেখতে পারি, এবং আমি এখন জীবনটা হারিয়ে যাওয়া জীবনটাকে ফিরে পেয়েছি। আর দ্বিতীয় লাভ হচ্ছে যে আমার এই চোখের কারণে একটা মাইগ্রেন পেন হতো, যেটা আমার দীক্ষা নেওয়ার পর থেকেই মাইগ্রেন পেনটা বন্ধ হয়ে গেছে। যে মাইগ্রেন পেনের কোনো ট্রিটমেন্ট ছিল না, ওষুধ খেলে কিছুক্ষণ ভালো থাকতো, আবার সেটা কন্টিনিউ ব্যথাটা হতে থাকতো। কিন্তু সেটা দীক্ষা নেওয়ার পরপরই কিছুদিন ভক্তি করার পরে সেটা বন্ধ হয়ে যায়। আর দ্বিতীয় লাভ হচ্ছে আমার অর্থনৈতিক অবস্থা। যে আমার একটা ছোট্ট ব্যবসা ছিল, সে ব্যবসাটাকে গ্রোথ করার জন্যে, তোলার জন্যে আমি ছোট ছোট ক্ষুদ্র সংস্থা থেকে লোন নিতে থাকি। তারপরে আবার এজেন্টদের প্রেরণায় আমি বড় ব্যাংক থেকে লোন নিয়ে ফেলি, 2-3টা ব্যাংক থেকে। এবার সেগুলো আমি যখন বুঝতে পারি না, ব্যাংক এজেন্টরা লোন করিয়ে চলে যায়, তখন আস্তে আস্তে যখন রিকভারির বেলাটা আসছে, তখন আমার খুব অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে লকডাউনের পিরিয়ডে 2020-তে আমার একেবারে ব্যবসাটা যখন থেমে যায়, প্রায় বন্ধ হওয়ার পরিস্থিতি, টাকা দিতে চাইছিলাম, সে কন্ডিশনটা তারা রাজি হতেই চাইছিল না। ওরা বলতো যে পুরো প্রিমিয়ামটাই দিতে হবে। আমি প্রার্থনা করি কি ভাই, আমার এই দেওয়ার ক্ষমতা আছে, এই টাকাটা যদি আপনারা নিন তাহলে আমিও দিতে পারি, আপনাদেরও রিকভারি হবে, না হলে আমি মোটেই এখন পুরো প্রিমিয়াম দেওয়ার মতন সামর্থ্য নেই। আমি টাকা দেব, কিন্তু আপনাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী যে প্রিমিয়ামটা আমি দিতে চাইছি সেটা নিতে হবে। তখন ওরা রাজি হয়ে যায়, আর এখন সেভাবেই আমার প্রিমিয়ামটা রিকভারি হচ্ছে। আর দু একটা ব্যাংকের রিকভারি হয়ে গেছে, এখন একটা ব্যাংকের বাকি আছে। এখন সন্ত রামপালজি মহারাজের দয়ায় এটা সম্ভব হয়েছে, না হলে এর কোনো মতেই এটা দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। সুতরাং
এটা হচ্ছে আমার বিরাট লাভ, যেটা আমার পরিবার এখন শান্তিতে থাকতে পারছে, আমার ব্যবসাটা আবার ফিরে দাঁড়াচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সব থেকে বড় কথা যে ব্যাংক এই সন্ত রামপালজি মহারাজের দয়ায় ওরা রাজি হয়েছে, আমাকে সহযোগিতা করেছে। তৃতীয় একটা লাভ হয়েছে, যেটা হচ্ছে আমার মেয়ের একটা ছোটোবেলায় হার্টে প্রবলেম ছিল, সেটা ছিদ্র কোথাও ছিল। এখন ওটা ট্রিটমেন্টের পরে সন্ত রামপালজি মহারাজের দয়ায় যে ঘটনাটা আগে ঘটেছিল সেটা এখন আর বোঝা যাচ্ছে না, আর এখন সুস্থ আছে মেয়ে। আর উনিও দীক্ষা নিয়ে সন্ত রামপালজি মহারাজের ভক্তি করছেন। সপরিবার আমরা দীক্ষিত। মালিকের এটা সব থেকে বড় বড় লাভ যে সপরিবার আমাদেরকে স্মরণে নিয়ে আমাদেরকে সদ্ভক্তি দিয়ে আমরা সদ্ভক্তি করছি। এছাড়াও একটা বড় ছিল আমার সমস্যা, যেটা হচ্ছে আমি দীর্ঘ 20-22 বছর ধরে একটা নেশা ছিল, যেটা মারাত্মক নেশা, খাইনির নেশা। এরপরেও অন্য অন্য নেশাগুলো ছিল। তো এই সমস্ত নেশাগুলো ছাড়তে আমি বহু চেষ্টা করেও পারছিলাম না, কিন্তু সন্ত রামপালজি মহারাজের স্মরণে আসার পরে এটা সম্পূর্ণ নেশা মুক্ত হয়ে গেছি। আর দ্বিতীয় হচ্ছে যে সম্পূর্ণভাবে আমরা চিন্তামুক্ত, সপরিবার চিন্তামুক্ত হয়ে এখন সন্ত রামপালজির ভক্তি করছি, আর ভক্তি করে আমরা এর লাভটা পাচ্ছি। স্যার, আজকে যারা আপনাকে টিভিতে দেখছে তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? আমি যে সমস্ত ভাই বোনরা আমাকে দেখছেন তাদের কাছে আমি একটাই অনুরোধ প্রার্থনা করতে চাই যে আপনারাও এই সন্ত রামপালজি মহারাজের প্রবচন এটা দেখুন, আর দেখে আপনারা নিজের মন থেকে বিচার করে, নিষ্পক্ষ বিচার করে, আর আপনারা সন্ত রামপালজি মহারাজের যে জ্ঞানগুলো আছে, যেমন হচ্ছে বই আছে জ্ঞান গঙ্গা, আর পবিত্র বই আছে জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, এগুলো পড়ুন। পড়ার পরে নিষ্পক্ষ বিচার করে আপনারা সন্ত রামপালজি শরণাপন্ন হন আর নিজের জীবনটাকে কল্যাণ করান। স্যার, যারা আপনার বার্তা শুনে সন্ত রামপালজি মহারাজের শরণাগত হতে চায় তারা কিভাবে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেবে? তারা সন্ত রামপালজি মহারাজের প্রবচন সাধনা চ্যানেল আছে, এবং এখন ইউটিউবেও চলে সন্ত রামপালজি মহারাজ যে চ্যানেলটি, ওখানে প্রবচন শুনে, আর ওনার বইও আছে, যেটা ওই নাম্বারের মধ্যে নিজের নাম ঠিকানা যেটা টিভিতে চলে, ওর নিচেও একটা নাম্বার আছে, সম্পূর্ণ ফ্রিতে বই অর্ডার করার জন্য সেই নাম্বারটা নিয়ে তারা ফ্রি বই অর্ডার করে বইটা পড়ে, এবং এই সন্ত রামপালজি মহারাজের যে মোবাইলে ইউটিউব চ্যানেলটি অথবা টিভি চ্যানেল থেকে তার প্রবচন শুনে দেখে তারা ওই সন্ত রামপালজি মহারাজের যে চ্যানেলের নিচে যে নাম্বারগুলো থাকে, বইয়ের নাম্বার থাকে, সেখান থেকে যোগাযোগ করে তারা নাম দীক্ষা নিতে পারে। ধন্যবাদ স্যার। সৎ সাহেবজি। আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-এরও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 9188291491।
জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের পবিত্র সান্নিধ্যে ভক্তির আলো জ্বালাতে এবং ভক্তদের সত্য ভক্তির পথ দেখানোর উদ্দেশ্যে পশ্চিমবাংলার জনপ্রিয় চ্যানেল রাত দিন বাংলা চ্যানেলে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচনের সম্প্রচার প্রতিদিন দুপুর 1টা থেকে 2টো আর রাত 7টা থেকে 8টা পর্যন্ত করা হচ্ছে। এই সত্য ভক্তি পথকে গ্রহণ করার জন্য আরও বেশি করে এই সত্য সৎসঙ্গ সম্প্রচার দেখুন। এই সৎসঙ্গ প্রবচনের সরাসরি সম্প্রচার সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ইউটিউব চ্যানেল এবং সন্ত রামপালজি বাংলা সৎসঙ্গ ফেসবুক পেজেও দেখতে পারেন। আমায় যদি জিজ্ঞেস করেন মদন মিত্রর পছন্দের চ্যানেল কোনটা, আমি বলবো রাত দিন বাংলা। এবং এই চ্যানেলের ওপর নজর রাখুন, যে কোনো সময় দেখবেন এই চ্যানেলে আমি আছি এবং আপনাদের জন্য অনেক খবর নিয়ে এই চ্যানেলের মধ্যে দিয়েই জনগণের কাছে পৌঁছব। আমি বলি রাত দিনের যে যারা এই চ্যানেলটা চালাচ্ছেন, আমি প্রথমেই তাদের ধন্যবাদ জানাবো যে তারা নির্ভীকতার সঙ্গে এবং নিরপেক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করছেন। আমি এই রাত দিন চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি এবং মনে করি এই রাত দিন চ্যানেল মানুষের সঠিক তথ্যটা এবং আমাদের যে কোনো দলের কাজকর্মের সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরবে এবং মানুষ তাতে বিচার করতে সুবিধা হবে। রাত দিন বাংলা চলে এসছে আমার কাছে এবং আমি জানতে পারলাম যে রাত দিন বাংলার 8 বছর পূর্ণ হয়েছে। তো বাকি নিউজ চ্যানেলদের মতো ওদের নিউজ চ্যানেলও প্রচণ্ড হাইলাইটেড হোক, ওরাও ভীষণ ভালো ভালো নিউজ আপনাদের সামনে নিয়ে আসুক, আর অবশ্যই আপনারা তার জন্য ওদের সাপোর্ট করবেন, নইলে ভালো ভালো কিছু জানতে পারবেন না। তো সেই লোভে আপনারা সাপোর্ট করে ফেলুন যাতে ওরা আরও 8 করে অনেক বছর এগিয়ে যেতে পারে। থেকে রাত দিন বাংলার সমস্ত ভিউয়ারকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবন উপভোগ করুন, খুব ভালো থাকুন। রাত দিন বাংলার 8ম বর্ষপূর্তিতে সকলকে, যারা রাত দিন বাংলা চ্যানেল দেখেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা দেখতে থাকুন রাত দিন বাংলা। রাত দিন 7 দিন মানুষের খবর পরিবেশন করে, সুতরাং আমরাও দেখছি, আপনারা দেখুন, এগিয়ে চলুক রাত দিন 7 দিন মানুষের স্বার্থে খবর তুলে। কামনা করি খবর দেখার জন্য মানুষের খুব আগ্রহ থাকে, সঠিক খবর মানুষের কাছে যাতে পরিবেশিত হয়, সেটাই এই চ্যানেলের কাছে আমার। রাত দিন বাংলা জিওর সঙ্গে সামিল হয়েছে, পুরো ভারতবর্ষে দেখছে। আমার জজবা ওয়েলফেয়ার তরফ থেকে, আমার পুরো টিম থেকে, জজবা থেকে আমরা অনেক বাধাই দিচ্ছি রাত দিন। আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে 8 বছর ধরে মানুষের মনের খবর নির্ভীকভাবে, নিরপেক্ষভাবে মানুষের কাছে পৌঁছেছেন, তার জন্য আন্তরিকভাবে অভিনন্দন।